হ্যালো এভরিওয়ান, শুভ শারদিয়া। শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তো বুঝতেই পারছো পুজো চলে এসেছে। তো আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়লাম রাত 11:15 নাগাদ পুজো দেখতে যাব বলে। রাত 11:15 নাগাদ আমাদের বাড়ির রাস্তাঘাট ফাঁকা থাকলেও কিন্তু মেন রোডের রাস্তাঘাট ভরা ভরাই থাকবে। তো যেমন কথা তেমন কাজ। তো দেখতে পেলাম আমাদের পাড়ার এই পুজোটা, মহাবীর ক্লাবের পুজো। ছনের ঘর বানিয়েছে একদম নর্মালি, একটা দুর্গা প্রতিমা এনেছে। এইভাবে আমরা পুজো পরিক্রমা শুরু করলাম, একের পর এক প্যান্ডেল হপিং, ঘোরাগাড়ি, আনন্দ উল্লাস, হাসি ঠাট্টা সব। তো প্রথমেই দেখে নিলাম সিটি সেন্টারের পুজো। প্রতিবার আমাদের আগরতলা সিটি সেন্টারে ডাকের সাজের মূর্তি আনে, আর এবছর একটু অন্যরকম আনলো। যাই হোক, মূর্তিটা খুব সুন্দরই ছিল। তো তারপর আমি আর আমার ফ্রেন্ড নিয়ে নিলাম একটা সেলফি। তো তারপর আবারও গুটি গুটি পায়ে হেঁটে চলে গেলাম আরেকটা পুজো দেখতে। জানি না ঠিকই এই জায়গার পুজোটার, এই জায়গার ক্লাবটার নাম কি, কিন্তু প্রত্যেকবার এখানে না এখানে খুব ভালো একটা প্যান্ডেল থিম অনুযায়ী করে। পুজো শুরু হয় সপ্তমী থেকে, হাতে গোনা 4 দিন, কিন্তু চতুর্থী, পঞ্চমী আর ষষ্ঠী এতেই প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আমরা সবাই জানি, কিন্তু গোটা বাঙালি এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে। আমার তো এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো লাগলো, তার কারণ আমাদের হিন্দু শাস্ত্রের প্রত্যেকটা স্বস্তিক আঁকানো ছিল, আর মধ্যে ছিল পটচিত্রের দিয়ে আঁকা। তার মধ্যে এই পুজো প্যান্ডেলের লোকেশনটা ছিল আমাদের আগরতলা IGM হসপিটালের ঠিক সামনে। পুজোতে বেরিয়ে কিছু খাবো না, তাই কখনো কি হয়। তো তারপর আমি আর আমার বান্ধবী নিয়ে নিলাম পাপড়ি চাট। তখন আমরা দুজন পাপড়ি চাটটা সিটি সেন্টারে এসে বসে বসে খাচ্ছিলাম। এখান থেকে বেরিয়ে দেখলাম আমাদের দেশের গর্ব, আমাদের এই পতাকা নিয়ে একজন ভাই গাড়ির মধ্যে থেকে বেরিয়ে নাড়াচ্ছিল। তার কারণ কাল ছিল ইন্ডিয়ান ম্যাচ, তার মধ্যে ইন্ডিয়া জিতেও গিয়েছিল, তো সেই জন্য সবাই একটু এনজয় করছিল। তারপর আমরা দুজনই পৌঁছে গেলাম আরেকটা পুজো মণ্ডপে ঠাকুর দেখবো বলে। গিয়ে দেখলাম এখানেও প্রচণ্ড পরিমাণের ভিড়, আর প্রতিমাটা অসাধারণ ছিল। আর প্যান্ডেলের থিম ছিল রাজস্থানের একটা রাজবাড়ি। পুজো মানেই নানা রকম শিল্পীদের কাজ, পুজো মানেই আলোকসজ্জা। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চিপস আর একটা মাউন্টেন ডিউ নিয়ে হাসি ঠাট্টামি করতে করতে তো খেতে খেতে এখন চলছি আরেকটা পুজো প্যান্ডেলে। সেই পুজোটা হচ্ছে আমার স্কুল মাঠের পুজো, নবদিগন্ত ক্লাব। তো সেখানে গিয়ে দেখলাম কি একটা বানালো, আমি ঠিক থিমটা বুঝতে পারিনি, বাট মোটামুটি অনেকটাই ভালো ছিল। কেন জানি না মনে হচ্ছিল যে এই জিনিসটা বানিয়েছে প্রকৃতিকে নিয়ে, কারণ গাছপালা, নানা রকম পশু পাখি, অনেক কিছুই ছিল। তার মধ্যে পুজো আসলে বোঝা যায় যে একজন শিল্পীর কতটুক গুণ থাকতে পারে। তারপর পৌঁছে গেলাম আরেকটা পুজো প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা আমার বাড়ির রাস্তা দিয়েই যেতে পড়ে, আর এই ক্লাবটার নাম হচ্ছে JPC ক্লাব। আমাদের বাড়ির রোডের সবথেকে বেস্ট পুজো লাগলো আমার কাছে এটা। এই প্যান্ডেলে ভিড় ছিল প্রচুর পরিমাণে, সত্যি ঠাকুরটাও অসাধারণ ছিল, তোমাদেরকেও দেখাচ্ছি চলো। তার মধ্যে আমরা দুজন একটা খুব হাসির কথা ডিসকাস করছিলাম। তো চলো তোমাদেরকে ঠাকুরটা এবার দেখাই। ঠাকুরটা সত্যি অসাধারণ ছিল, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো কি বলবো, সত্যি অসাধারণ। যেমন সুন্দর ছিল প্রতিমা, ঠিক তেমন সুন্দর ছিল ভিতরের অ্যাম্বিয়েন্সটাও। ছিল ফুলে ঠাসা, ছিল নানা রকম ঝাড়বাতিতে ঝোলানো। তারপর এখানে দাঁড়িয়ে আমরা দুজন কিছু ফটো তুলে নিলাম। তো তারপর এখান থেকে বেরিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা ছিল দশমীঘাট ক্লাবের মেইন গেট। ইচ্ছে আছে আমরা আজও বেরোবো, আর ষষ্ঠীর দিনটা আমরা এইভাবেই কাটিয়ে দিলাম। তারপর আমরা দুজন নাচতে নাচতে, গান গাইতে গাইতে রাত 1:30টায় বাড়ি ফিরছিলাম। তো ভিডিও কেমন লাগলো জানিয়ে আমাকে কমেন্টে। দুগ্গা দুগ্গা।